হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। লুচি আমরা কম বেশি সকলেই পছন্দ করি, তবে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের লুচির রেসিপি। তার জন্য নিয়েছি কিছুটা পালং শাক। পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন পালং শাকের যে ডাঁটাগুলো আছে এগুলোকে কেটে নেব। এখানে আমি পালং শাকের পাতাগুলো নিয়েছি। পালং শাকের পাতাগুলোকে এখন কুচি করে কেটে নেব। পালং শাকের পাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। দেখেন, পালং শাকের পাতাগুলো আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে পাতাগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে পাতাগুলো ব্লেন্ড করার সময় এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পালং শাক থেকে অনেকটাই পানি ওঠে। দেখেন, পালং শাকগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দেব। এখন একটি বাটিতে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। এখন তেল আর ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নেব। এখানে তেল আর ময়দাটা যত ভালোভাবে ময়ান দেবেন লুচিগুলো কিন্তু ততটাই সফট হবে। এখন আগে থেকে পেস্ট করে রাখা পালং শাকের পাতাটা অল্প অল্প দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। দেখেন, এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখন ডোয়ের উপর একটা সুতি কাপড় দিয়ে ডেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন, ডোটা আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ডো থেকে ছোটো করে লিচি কেটে নেব। সবগুলোকে একইভাবে লিচিগুলো কেটে নেব। দেখেন, সবগুলো লিচি কিন্তু কাটা হয়ে গেছে। এখন এগুলোকে বেলে নেব। লুচিগুলোকে আমি একটু বড় করে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো লুচিগুলো বেলে নিতে পারেন। দেখেন, ঠিক এরকম করে লিচিগুলো বেলে নিয়েছি। এখন সবগুলো লুচি একইভাবে বানিয়ে নেব। সবগুলো লুচি বানানো হয়ে গেছে। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তার জন্য আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, এ পর্যায়ে লুচিটা দেওয়ার সাথে সাথে দেখেন ফুলে যাচ্ছে। লুচিগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। দেখেন, লুচিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবেই বাকি সবগুলো লুচি ভেজে নেব। সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করে নেব। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লুচিগুলো কতটা সফট হয়েছে। দেখেন, লুচিগুলো কতটা সফট হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। গরম গরম লুচিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে কিন্তু এভাবে পালং শাক দিয়ে ভিন্ন স্বাদের লুচিগুলো বানিয়ে নিতে পারেন। লুচির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।